নমস্কার। আমি পপি দে। আমি পপিস কিচেন ইন ইউকে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের এপিসোড আরম্ভ করছি। এটি খুবই একটি সাধারণ রেসিপি, কিন্তু এটা আমার বিদেশে গিয়ে এর কি করে সার্ভ করতে হয় আর কি করা যেতে পারে একটু তফাৎ আছে আমাদের থেকে। এটা হলো আমাদের সেই ছাপোষা হালুয়া, সুজির হালুয়া। তো সেগুলো তো মানে আমরা ওটাকে মিষ্টির মধ্যে গণ্যই করি না, একরকম জাস্ট খেতে হবে বা এমনি ও তো সুজি, তো সুজির হালুয়া এইরকম ধরনের আমাদের হয়। অসুখ বিসুখ হলে তো আবার সুজির পায়েসও দেওয়া হয়, অসুখ থেকে একটু ভালো হলে মুখ বদলাবার জন্যে। তো এটা কোনো একটা বড় ব্যাপার নয়, কিন্তু আমি আজকে দেখাচ্ছি যে আমি টার্কিতে গিয়েছিলাম গত বছর, আর গত বছর ইস্টারের সময়। সো টার্কিতে গিয়ে যে কোনো রেস্টুরেন্টেই যাই, সে যত পশই হোক, তারা ডেজার্টের মধ্যে সুজির হালুয়াটা, হালুয়া লেখা, আমি ভাবলাম মিডল ইস্টের খুব বড় ব্যাপার হবে, কিন্তু যখনই সার্ভ করছে দেখছি সুজির হালুয়া। এমনকি অর্ডার দিলেও মেনুতে আরও ছিল একটা খুব অদ্ভুত মিষ্টিও খেয়েছিলাম, বেগুনের মিষ্টি। কিন্তু সেটা ছাড়া আমি বলছি বেশিরভাগই সব জায়গায় সুজির থাকে। আমাদের যে ট্রাভেল এজেন্ট আমাদের যে ঘোরাচ্ছিল, সে যখন আমাদের এশিয়ার, আমরা ইউরোপ সাইডে ছিলাম, এশিয়া সাইডে নিয়ে গিয়ে একটা পশ রেস্টুরেন্টে খাওয়ালো। সেখানেও দেখলাম ওই ডেজার্টের মধ্যে হালুয়া এলো, সুজির হালুয়া আবার। আর ওটা ওদের মানে খুবই পপুলার, আর মানে খুব উঁচু স্তরের, উঁচু জাতের বলতে পারেন, আমাদের সেই দামি মিষ্টির মতন। আর সেটাকে কিভাবে সার্ভ করছিল সেটা একটুখানি আমার আশ্চর্য লেগেছিল। অনেক জায়গায় এমনি সাধারণভাবে, কিন্তু কয়েকটা পশ রেস্টুরেন্টে বেশ খুবই ভালোভাবে, মানে সেটা আমি এখন শেষে বলছি না রহস্যটা। তো আর একটা জিনিস, আমরা সুজিতে ব্যবহার করি বেশিরভাগ, বেশিরভাগ কি আমরা সুজি বানালে, সুজির হালুয়া জল দিই, চিনি দিই, আর যদি ইচ্ছে হয় তখন ওই কিশমিশ বা কিছু আরও কাজু বাদাম টাদাম দিলাম, নাহলে এমনি সাধারণ এরমভাবেই হয়। সেটা সবই ভারতীয় হতে হয় আমাদের সুজির হালুয়াটা, কিন্তু এদেরটা একটু পশ মতন, তো একটু অন্যরকম মতন। আর আমার মনে হয় ওরা ইরমিক হালুয়া বলে, ইরমিক, আমার মনে হয় ইরমিক মানে হলো সুজি, আম নট শিওর। তো এইটা আমি দেখাচ্ছি, এটা আমার ইনফ্লুয়েন্সড, মানে আমি ফিউশনও বলছি না, একরকম ফিউশন ওই হিসেবে যে আমরা সুজি ব্যবহার করি বাড়িতে, তো থাকেই। এই লকডাউনে এইটা একটা সুবিধে যে সুজি বাড়িতে আছে, দুধ বাড়িতে আছে, ওরা দুধ ইউজ করে ওদের হালুয়াতে। আর তেল তো আছেই, চিনিও আছে, কিছু না দিলেও চলবে। আর যদি থাকে কাজু বাদাম কিশমিশ যা আপনাদের ইচ্ছে, সেই হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আমার খুব মজা লেগেছিল যখন ওরা বললো ডেজার্ট দেবে, আমি ভাবলাম না জানি কি আসবে। ও মা, এ তো সেই আমরা বাংলায় যখন বলি লে হালুয়া, সেই লে হালুয়াই এসে গেল। তো সেটাকে আমি দেখাচ্ছি কি করে মানে ওরা কি করে বানায় আর কিভাবে সার্ভ করে, সেটাই আমার কাছে বেশ চমকপ্রদ লেগেছিল, আর যার জন্য সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো হয়তো অনেকেরা গেছেনও জানেনও, আমি জানি না, কিন্তু আমি নিজের দিক দিয়ে শেয়ার করছি। এটা আমার খুব চমকপ্রদ লেগেছিল ওখানে গিয়ে, যে কোনো রেস্টুরেন্টে খেয়ে, ইস্তানবুলে, তারপরে ওই এশিয়ার সাইডে, ইউরোপ সাইডে, যে সাইডেরই রেস্টুরেন্টে খেয়েছি, ডেজার্টের মধ্যে এইটাই দিয়েছে। তা নানান রকমভাবে সার্ভ, মানে সার্ভ করেছে। তো আমি ব্যবহার করছি এই যে ফাইন স্যামোলিনা, তারপরে ব্যবহার করছি একটুখানি স্যাফরন। ওরা করে না এমনিতে, ওতে আমি দেখিনি, কিন্তু আমি একটুখানি এই লিকুইড স্যাফরন ওয়াটার ইউজ করছি। আমি ইউজ করছি, এটা আমার খুব ভালো লাগে, কেওড়া জল। নাও দিতে পারেন, দরকার হয় না, কিন্তু ওরা আমাদের মতন এই এলাচ গুঁড়ো গুঁড়ো অনেকেরা দেয়, আমাদের বেশিরভাগ অবাঙালিরা যখন হালুয়া বানায়।
বা ভালোভাবে যখন বানাতে চায়, কিন্তু আমি দিচ্ছি না। তো সেই জন্যে আমি ওই কেওড়া জলটা হয়তো দেবো, নাও দিতে পারি। তার সাথে আমি একটু এখানে কাজু বাদাম দেবো, এই যে কাজু বাদাম দেখতে পাচ্ছেন হয়তো, এই যে কাজু বাদামগুলো। আর এইখানে রয়েছে আমার এই পেস্তাটা ওপরে ওরা সবসময় দেয়, একটুখানি গ্রিনিশ রঙ তো সেই জন্যে। তা আর আমি কতটা ইউজ করেছি, আমি দুধ ব্যবহার করেছি। তো দুধটা আমি ওই বয়েলিং করেছি, গরম করেছি, তার মধ্যে আমি চিনিটা মিশিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দুধটা, এই যে দুধ আমার, এই যে দুধ আমার গরম হচ্ছে, হালকা আছে, এখন বসিয়ে রেখেছি। চিনিটা গলে গেছে আমি জানি। তো এটা আর আর ব্যবহার করছি সুজি তো দেখালামই, সেমোলিনা। আর সেটা আমি হাফ কাপ নিয়েছি, যে মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি। 1 কাপ এর বেশি, 1 কাপ 1.5 কাপ মতন, এই যে 1 কাপ আর 1.5 কাপের মতন দুধ নিয়েছি। ওরা আবার অনেক সময় হাফও নেয়, অর্ধেকটা দুধ অর্ধেকটা জল, আপনার পছন্দ মতন। আর কি, আর তেল, হ্যাঁ তেল নিয়েছি, সাধারণ তেল, এই সানফ্লাওয়ার অয়েল আমি যেটা ব্যবহার করি। আর সেটা আমি ব্যবহার করছি, আমি এখন এটা একটু বন্ধ করে দিই। আমার সুজিটা এই যে আমি ভাজছি, এই যে ওটা নিয়েছি আমি, কি বলে, তেলটা, ওতে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, আর 1 টেবিল চামচ বাটার দিয়েছি। আমি ঘি দিতে পারতাম, আমরা তো ঘিও দিই, আবার অবাঙালিরা ডেফিনেটলি ঘি দিয়ে দেন ওরা যখন প্রসাদের দেন, কিন্তু আমি ঠিক ওই টার্কিশদের মতনই করছি। তো সেই জন্যে আমি 1 টেবিল চামচ দিয়েছি কি বলে বাটার, আর 2 টেবিল চামচ দিয়েছি ওই সানফ্লাওয়ার অয়েল। আপনি যে কোনো তেলই দিতে পারেন, তবে পুরোটা বাটারে করবেন না, বাটারের তো একটা ওই গুঁড়ো গুঁড়ো হয়ে যায় গরম হলে, তো সেটার দরকার নেই। তো এই হলো আমার, এটা ভালো করে ভাজা হয়ে গেলেই ভালো একটা গন্ধ বেরোবে। সেই জন্যে আমি আবার এটাকে অন করে দিই, এটা গরম হয়ে গিয়েছিল বেশি, জানেনই আপনারা। একটু তাহলেও বলছি, একটু যখন দেখাচ্ছি তখন বলি কি করে সুজিটা একটুখানি হালকা ব্রাউন মতন হবে, আর একটা সোঁদা ভালো গন্ধ বেরোবে, তখনই আপনি বুঝতে পারবেন যে ওই কি বলে এটা হয়ে গেছে। তো সেই হিসেবে আমার এটা মনে হয় হয়ে গেছে। আমি ওতে এবার ওই যে আমার যে বয়েলিং দুধটা হচ্ছে সেটা আমি দিয়ে দেবো। ওতে চিনি দেওয়াই আছে। চিনি, হ্যাঁ চিনি কতটা নেবেন, চিনিটা আপনি যতটা হাফ কাপ সুজি নিয়েছেন হাফ কাপও নিতে পারেন যদি বেশি মিষ্টি খান। আমি 1/3 কাপ নিয়েছি, আমার অত বেশি মিষ্টি ভালো লাগে না বলে, কিন্তু ওর মেজারমেন্টটা হলো হাফ, এসে হাফই, ডিপেন্ড করছে কার কিরম টেস্ট। চিনিটা তো যেরকম চিনি আর কি বলে নুন সবসময় টু টেস্ট, তো সেই হিসেবে স্বাদ মতন, যাকে আমরা বাংলায় বলি স্বাদ মতন। কিন্তু আমি 1/3 কাপ নিয়েছি, কিন্তু ইউজুয়ালি বলে যে অতটাই নাও, যতটা সুজি নিয়েছো ততটাই চিনি নাও যদি ওই লাগে। কিন্তু আমি যখন ওদের সুজিটা খেয়েছি আমার একটু কম মিষ্টি লেগেছে, রাদার দ্যান যা মিষ্টি আমি আমাদের দেশে স্পেশালি এইসব মন্দিরের প্রসাদে বা আমার অবাঙালি বন্ধুদের করতে দেখি, তখন দেখি যে ওদেরটায় বেশ ভালো মিষ্টি। আর আমি জিজ্ঞেসও করেছি, ওরা বললো আমরা যতটা সুজি নিই ততটাই চিনি দিই। তো তা আমি দিচ্ছি না, আমি ঠিক মানে আমার স্বাদ হিসেবে আর সেরম করছি। আর এই হয়ে গেছে আমার, এই যে এটা এই দেখাই, এই যে এই দেখুন, এই যে এটা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে এটা দিয়ে দেবো আমার কি বলে দুধটা, যাতে চিনি দোয়াই আছে। এই যে গরম, একটুখানি এটা ধুয়ে জল দেবো, এই ধুয়ে জল দিলাম।
একটা সুবিধা এই দুধের মধ্যে ওটা করে দিলে, বা আপনি যদি আর একটু অর্ধেক দুধ অর্ধেক জলও মেশান, তো ওটা আপনার এই কী বলে বেশিক্ষণ চিনি গলেছে কিনা বা চিনি কিরাম হয়েছে সেটার জন্যে বেশি হতে হবে না, ব্যস্ত হতে হবে না। তো সেই হিসেবে এটাকে আমি রেখে দিই এরমভাবে। তা সেই হিসেবে এই যে এটা আমার হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই ফাইন আমি সুজি নিয়েছি তো। ওতে আমি একটুখানি আমার কাজু বাদামগুলো দিয়ে দেবো, টুকরো করে রেখেছি এই যে। খুব মানে আমার আশ্চর্য লেগেছিল ওদের। আর আমরা যখন কোনো ব্যাপার হয় তখন বলে, ও এটা হলে হালুয়া, এই হলো, এত কাণ্ড করলাম, এই ওই করা হলো। তো এটা আমার হয়ে গেছে, বেশ ভালো রকম হয়েছে। এই যে দেখাই, এই দেখো, এই যে এরম দেখতে হবে, হয়ে গেল। এবার আমি এটাকে একটু ঠান্ডা করব, তাহলে আমি যে জিনিসটা দেখাবো, যেটা আমার কাছে আশ্চর্য লেগেছিল, এটা কোনো বড় ব্যাপার নয়। ও আমি তো একটুখানি স্যাফরনও দেবো। ওরা দেয় না, মানে সবাই, সব রেস্টুরেন্টে দেখিনি, কোথাও দেখেছি একটুখানি গন্ধ পেয়েছি স্যাফরনের, আবার কোথাও দেয়নি, এটা ডিপেন্ড করছে। আমিও দিলাম একটু। আচ্ছা, এবার এটাকে সার্ভ করাটা দেখাবো। এই যে এরমভাবে এটাকে আমি একটা বাটি, যে সাইজের আপনি নিতে চান, কতটা সার্ভ করবেন তার উপর ডিপেন্ড করছে। আমি একটা ছোট বাটি নিয়েই করছি। এই বাটিটার মধ্যে আমি ক্লিং ফিল্ম লাগিয়েছি, লাগিয়ে এটাকে এরমভাবে এর ভেতরে এটা, আবার এটাকেও বাটির শেপই দেবো। যে সুজিটা দিচ্ছি সেইটা দিয়ে, ওরা আবার সুজিটাতে অনেকেরা ওই পিকান নাটসটা দেয়। পিকান নাটসটার দাম আছে, তো অনেকের আবার সেই জন্য দিতে চায় না, কিন্তু ওদের মেন হচ্ছে পিকান নাটসটা দেওয়া। কিন্তু আমি জেনেছি যে অনেকেরা বলেছে, না আমরা দিচ্ছি না, এত দাম, আর বাড়িতেও নেই। লকডাউনে এটা ভালোই মিষ্টি আমাদের ওর জন্যে, কালী পুজোর হিসেবে। আমি ভাবলাম যে আজকে আমি তো তাই করতে পারি, যে তেমন মিষ্টি কেনা হচ্ছে না, যেহেতু এইসব লকডাউন এখন কড়াকড়ি। তো এই যে এটা একটুখানি আমি ওয়েট করব, একটুখানি এটা ঠান্ডা হোক, তারপরে। আমরা যে ওতে গিয়েছিলাম, কি বলে, ইস্তানবুলে। ইস্তানবুলে আমরা ইউরোপিয়ান সাইডে ছিলাম, আর তারপরে ওতে করে স্টিমারে করে আমরা আদার সাইডে আমাদের গাইড নিয়ে গেল। গ্রুপ ছিলাম আমরা একটা, ওর সাথে করা হয়েছিল ট্রাভেল এজেন্সির সাথে। তো যখন ওখানে আমরা গেছি, আদার সাইড যেটা, ওদের বেশিরভাগটাই যদিও ওই কি বলে জমিটা এশিয়ার দিকে, কিন্তু একেবারে মানে অনেকটা তফাৎ
সেই ভিড় টিড় যেরকম আমাদের বাজারে টাজারে হয় ততটাই ওই সাইডে দেখেছিলাম। ইউরোপ সাইডে অতটা দেখিনি, যাই না, আমি তো থাকি, বেশি দিন থাকিনি, সপ্তাহখানেকের মধ্যেই চলে এসেছি, তো সেই জন্যে। কিন্তু ওই দু সাইডেই এই একই জিনিস দেওয়া হচ্ছে, যদিও এই সাইডে ইউরোপিয়ান সাইডে বেশিরভাগ মহিলা টহিলারা স্কার্ট পরা আর এই ধরনের দেখেছিলাম। তো এটা আমার এবার হয়ে গেল। এবার আমি দেখাবো যে কিভাবে আমি সার্ভ করছি। আমি আর একটা ছোট বার করি, চামচ। এই যে এটা হলো আমার আইসক্রিম। এই আপনি যে কোনো ধরনের আইসক্রিম নিতে পারেন, আমার এটা ভ্যানিলা এসেন্সের। এই এর ভেতরে দিলাম, এই যে সুজির ভেতরে দিয়ে এবার আমি এটাকে আবার এই দিয়ে কাভার করব, সুজি দিয়েই ভালো করে চেপে চেপে, যাতে এটা আইসক্রিমটা পুরো কাভার হয়ে যায়। ভালো করে করে দিয়েছি। এবার এই যে এখানে রাখলাম, রেখে এটাকে পেস্টটা দিয়ে দিলাম। দেখুন পেস্টটা দিচ্ছি, শেপটা দেখুন। এই সরিয়ে দিই, নাহলে গরমে গলে যাবে। এবার দেখুন, এই যে এই, আর এটাকে আমি স্পুন দিয়ে দেখাচ্ছি যে কীভাবে এটা কাটলে কিরাম দেখতে লাগবে। এই যে আমার এই ডেজার্ট স্পুন, আর এই দেখুন, এই তো কাটলাম তো, এই এই যে দেখতে পাচ্ছেন, এই যে আইসক্রিম। আর এই এটা কি হলো বলুন তো, আমাদের খাচ্ছি আমরা টার্কিশ, কিন্তু ফিলসফিটা এসে গেল চাইনিজ, ইন ইয়াং, হট অ্যান্ড কোল্ড, or cold or hot, ইন ইয়াং জাস্ট অপোজিট, যেটা সেই ফিলসফিটা এতে দারুণ লাগে। ঠিক আছে, আপনারা বানান, খান, আর দেখুন ইস্তানবুলের সুজির হালুয়া কিভাবে ঠান্ডা গরম করে সার্ভ করা হয়। আজকেই এখানে ইতি টানলাম।